বিয়ের দিন তোমার বাড়ি থেকে বেরোনো বন্ধ। না আর্য যাবে। শোন, মার মেয়ের সামনে এই কথাটা বলছি, কান খুলে সরে রেখে দে। কাল বাদ পরশু তোর বিয়ে, এর মধ্যে তুই কিন্তু বাড়ির বাইরে একদম পা রাখবি না। শোন 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 শোন, এই লিস্টটা নিয়ে সোজা পাঁচুর দোকানে যাবি, সবকিছু মিলে মিলে নিয়ে আসবি, হ্যাঁ? আর চালটা আগে পাঠিয়ে দিতে বলবি। আর শোন, আসার সময় ওই মিষ্টির দোকান থেকে মিষ্টিগুলো নিয়ে আসিস নিজে। দাদা বল। ও, তোমরা এসে গেছো, খুব ভালো হয়েছে, কিন্তু বড্ড দেরি করে ফেলেছো। তোমার বৌদি কিন্তু খুব চিন্তা করছিল। যাও যাও, ভেতরে যাও, হাতে হাতে কাজগুলো নাও। আমি রাতের জন্য মাছের অর্ডার দেওয়া আছে, ওটা নিয়ে আসছি। হ্যাঁ, আরে কেমন আছো? ও বাবা, তোমরাও সবাই এসে গেছো, কি ভালো লাগছে। আমি তো কোনো থই খুঁজে পাচ্ছিলাম না। সেই তো, একা হাতে তোমাদের সব সামলাতে হচ্ছে। সে কোথায়? আমাদের ছোট গিন্নিকে দেখছি না তো। এক্ষুনি তো এখানে ছিল, কোথায় গেল কে জানে। দাঁড়া, ছোট, এই ছোট ছোট, ওই তো ছোট এসে গেছে। ওমা, আপনারা এসে গেছেন, ভালো হয়েছে। চল আমরা সবাই হাতে হাত মিলিয়ে কাজগুলো সেরে ফেলি। তোমার মুখটা এরকম ভার কেন গো? আজ কত আনন্দের দিন, আর তোমার কত ভালো ভাগ্যি বলো। মেয়ে বিয়ের যোগ্য হতে না হতে একটা ভালো পাত্র পেয়ে গেলে। হ্যাঁ, তা অবশ্য ঠিক বলেছো। আপনারা সবাই গল্প করুন, আমি রান্নাঘরটা সামলে নি, কেমন? তা যার আইবুড়ো ভাত, সে কোথায়? তাকে দেখছি না কেন? হ্যাঁ, এসে গেছে এসে গেছে, আমাদের দিয়া রানী এসে গেছে। বৌদি, আসনটা পেতে দাও না। হ্যাঁ, নিয়ে আসছি, দাঁড়া। নাও, আসন পাতা হয়ে গেছে, এবার খাবার দাবার আনার ব্যবস্থা করো। আরে দাঁড়াও দাঁড়াও, আইবুড়ো ভাত খাবার আগে তো আশীর্বাদটা সারতে হবে। ও মৌমা, জানা ওই ঘোষেদের উঠোন থেকে একটু দুব্বো তুলে নিয়ে আয় না, আশীর্বাদের জন্য তো ধান দুব্বোর দরকার নাকি। যাচ্ছি। কিরে দিয়া, তোর মুখটা তো শুকনো লাগছে কেন রে? হ্যাঁ, আজ বাদে কাল বিয়ে। আরে কি যে বলো না, ওর মন খারাপ করবে না? আজ বাদে কাল ওর বিয়ে হয়ে যাচ্ছে, ওর তো বাবা মার জন্য মন খারাপ করবে। তোর পাগল, বস। আরে দিয়া, বস বস। আমি কিন্তু কিছুতেই এই বিয়েটা মেনে নিতে পারছি না রে দিয়া। তোর মনও সায় দিচ্ছে না আমি জানি, তবু মুখ ফুটে বলতে পারছিস না। যদি কোনোভাবে এই বিয়েটা বন্ধ করে দেওয়া যেত, ভগবান যদি একটা কোনো রাস্তা বাতলে দিতেন। আরে ইনি আর্য ব্যানার্জি না? নিশ্চয়ই দিয়ার কাছে যাচ্ছে। এই যে শুনছেন, এই যে আপনি কি দিয়ার সাথে দেখা করতে যাচ্ছেন? হ্যাঁ, কিন্তু আপনি? আমি দিয়ার দিদি। আপনি আমাকে এর আগে দেখেছেন, আমি মেঘ বৃষ্টিকে আকাশ শেখাতে যাই। তাহলে তো ভালোই হলো। আপনি আমার একটু সাথে চলুন না, আমি দিয়ার বাবার সাথে ওর খেলার ব্যাপারে একটু কথা বলতে চাই, প্লিজ। না না, আমি আপনাকে অনুরোধ করছি, আপনি প্লিজ কোথাও যাবেন না। যাব না? কেন? আসলে কাকু মানে দিয়ার বাবা এখন বাড়িতে নেই, অফিসে গেছে। আর আজকে দিয়ার আইবুড়ো ভাত, বুঝতেই তো পারছেন, বাড়িতে অনেক আত্মীয় স্বজন আর বিভিন্ন ধরনের মানুষ। আপনি গেলে দিয়ার বদনাম হয়ে যাবে। আপনি কোনো চিন্তা করবেন না, আমি এমন কিছু করব না যাতে দিয়ার কোনো ক্ষতি হোক। আপনি আমার একটা উপকার করে দেবেন? এভাবে বলছেন কেন, বলুন না। আমায় দিয়ার বাবার অফিসটা কোথায় বলবেন? আমি নয় ওনার সঙ্গে গিয়ে। হ্যাঁ হ্যাঁ বলছি, আপনি এখান থেকে সোজা তোমাকে তো আমি বলেছি প্রণবেশ, টাকা কড়ির ব্যাপারে তোমায় চিন্তা করতে হবে না।
তুমি যাও, গিয়ে দেখো বিয়েটা যেন ঠিক মতো হয়ে যায়। আর টাকা কড়ি ব্যাপারে ওটা তো আমি চিন্তা করব, তুমি কেন এত ভাবছো? হ্যাঁ, আচ্ছা, এক্সকিউজ মি, হ্যাঁ বলুন স্যার। আমি প্রণবেশ বাবুর সাথে দেখা করতে চাই, মিস্টার প্রণবেশ ভট্টাচার্য। আপনি একটু বসুন স্যার, উনি তো স্যারের ঘরে গেছেন, উনি বেরোলেই আমি বলবো। যাও এখন বাড়ি যাও তো, বাড়িতে গিয়ে বিয়ের যা যোগাড় যন্ত্র করার সেগুলো করো। আচ্ছা, প্রণবেশ বাবু কি বেরিয়েছেন? আমার খুব আর্জেন্ট কাজ ছিল। আপনি প্রণবেশ বাবুকে চেনেন না? চিনি, মানে ওই একবার দেখেছিলাম এই যা। আরে বাবা, উনি তো আপনার সামনে দিয়েই বেরিয়ে গেলেন, আপনি দেখলেন না? বেরিয়ে গেলেন? আপনি জানতেন আমি ওয়েট করছি, আপনি বললেন না? কি আশ্চর্য! ইয়েস ইয়েস ইয়েস, ডোন্ট ইউ ওয়ারি। আরে, এই লোকটাকে কোথায় যেন দেখেছি। সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, 23rd মেয়েটির বিয়ে হচ্ছে। হ্যাঁ, প্রণবেশ মানে মেয়েটির বাবা আমার কাছে এসে কনফার্ম করে গেছে। ইয়েস, আর পিকে বস একবার যখন কথা দিয়েছে, বললাম তো, নাথিং টু ওয়ারি। ওকে, বাই। লোকটাকে এত চেনা চেনা লাগলো, কিছুতেই মনে করতে পারলাম না। এনার সঙ্গে তাহলে দিয়ার বাবা কথা বলছিল। ওর বস, দিয়ার বাবার বসের কেন এত চিন্তা দিয়ার বিয়ে নিয়ে? উনি কাকেই বা বলছিলেন চিন্তা না করতে? কাজ হয়ে যাবে, ব্যাপারটা কি? দিয়া দিয়া একটু ছোট, মেয়েটাকে নিজে হাতে খাইয়ে দে। খা না। তুই লজ্জা। আই দিদি, তুমি খাওয়াও তো, ভালো করে খাওয়াও মেয়েকে। ও পরের চিন্তা করছে এখন। সে কি রে, তুই পরের চিন্তা করছিস? এই ফটোগুলো দেখিয়ে দিস। হ্যাঁ, বরকে পাঠিয়ে দেবো, দাঁড়া। আরে খা না, লজ্জা পাচ্ছিস কেন? খা।
হ্যাঁ রে মো, দুব্বটার নাম করে কোথায় গিয়েছিলিস তুই? ভাগ্যিস ওই বাজার থেকে কিনে আনা ফুলের মধ্যে ওই দুব্ব ছিল, তাই আশীর্বাদের কাজটা কোনো রকম হয়ে গেল। তোকে দিয়ে যদি কোনো একটা কাজ হয়। আরে খা না, লজ্জা পাচ্ছিস কেন? খা। কি করে খাবে বলো তো? তোমরা সবাই যেভাবে হা করে দেখছো, আমার বোনটা খেতে পারে বলো? উফ বাবা, খুব একেবারে বড় দিদি হয়ে গেছে। মা বলছে যে তুমি দিয়ার বিয়ের জন্য যে শাড়ি আর গয়নাগুলো কিনেছো, ওগুলো কাকিমার পিসিকে দেখাও না। দেখেছিস তো মু, আমি একেবারে ভুলে গেছি। হ্যাঁ, কেনার পর থেকে তো ওই আলমারিতেই রয়েছে। বুঝলে, সবকিছু ওই মুয়ের বাবা পছন্দ করে কিনে দিয়েছে। তোমরা চলো না, দেখে কিন্তু বলতে হবে কেমন হয়েছে। এসো এসো, তুই আছিস তো এখানে? হ্যাঁ হ্যাঁ, আমি আছি। তোমরা দাঁড়িয়ে কি করছো? যাও না, তোমরা দেখে এসো, দেখো খুব ভালো শাড়ি কিনেছে মা। যাও যাও, সবাই এসো। শোন না, বলছি যে আর্য বাবুর সঙ্গে আমার দেখা হয়েছিল। না, আমি ওনাকে বাড়িতে আসতে বারণ করেছি। উনি এখন কাকুর অফিসে যাচ্ছে, কাকুর সঙ্গে। ওমো, আমার আলমারির চাবি। কি করেছিস তোরা? এই ছিঁড়িটা মাটিতে পড়লো কি করে? এই ঘোর অমঙ্গলটা ঘটালে কি করে তোরা? কি হলো, কথার উত্তর দে। এখন এখন ঠাকুর ঠাকুর করে ভালোই ভালোই বিয়েটা মিটলে হয়। ঘোর অমঙ্গল, ঘোর অমঙ্গল। অমঙ্গল? হে বজরংবলী, স্যার যদি আমার খেলার কথা বাবাকে বলে দেয়, তাহলে তো বাবা ভয়ানক কিছু একটা করে বসবে। এখন আমি কি করি? তুমি দেখো ঠাকুর, আমার জন্য যেন স্যার আর বাবাকে কোনো বিপদে পড়তে না হয়। তুমি দেখো। সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, 23rd মেয়েটির বিয়ে হচ্ছে। হ্যাঁ, প্রণবেশ মানে মেয়েটির বাবা আমার কাছে এসে কনফার্ম করে গেছে। ইয়েস, পিকে বস একবার যখন কথা দিয়েছে, বললাম তো, নাথিং টু ওয়ারি। ওই লোকটা কার সঙ্গে কথা বলছিল? তবে কি দিয়াকে তার ইচ্ছের বিরুদ্ধে জোর করে বিয়ে দেওয়া হচ্ছে? ওই ভদ্রলোক কি দিয়ার বাবার অফিসের বস? ওনার দিয়ার বিয়ের ব্যাপারে কিসের এত ইন্টারেস্ট? না না, আমাকে সব জানতে হবে। সবকিছু ভালো করে বুঝে নিয়েছিস? হ্যাঁ। কালকে তাহলে ভোর ভোর বেরিয়ে যাবি। বেরিয়ে আগে মাছের বাজারে যাবি, গিয়ে অর্ডারটা দিবি। দিয়ে তারপর চলে যাবি তুই দশকর্ম ভান্ডারে। 8টার মধ্যে কিন্তু আমার হাতের কাছে সমস্ত কাজ গোছানো চাই। আমি বলে দিলাম। ঠিক আছে, ঠিক আছে আম্মা, আপনি একদম চিন্তা করবেন না। আমি সময় মতো আপনার হাতের কাছে সব কিছু গুছিয়ে দেবো। এবার তাহলে আমি আসি আম্মা, আমি গিয়ে ওই মিষ্টির অর্ডারটা দিয়ে দিই। একবার কমলের সঙ্গে কথা বলে যা। ও হ্যাঁ, ঠিক আছে, বড় ওর সঙ্গে কথা বলবো। বৌমা, আমি কিছু বুঝতে পারছি না, এ কি হচ্ছে কি? এটা একটা বিয়ে বাড়ি। কাল একটা গায়ে হলুদের তত্ত্ব যাবে বাড়ি থেকে, কারোর কোনো হেলদোল নেই। কে দেখছে সেসব? হ্যাঁ, তোমাদের ছোট বউ, সে তো দেখছি নোকে নেল পলিশ লাগাচ্ছে আর ঠোঁটে লিপস্টিক ঘষছে। লাই দিয়ে দিয়ে না মাথায় তুলে রেখে দিয়েছে কমলদের। বাইরের লোকজন, তারা করবে বিয়ের আয়োজন। আপনি যখন এসে গেছেন কাকিমা, তখন আর কোনো দিকে কোনো ফাঁক ফোকর থাকবে না।
এমনিতেই এত তাড়াতাড়ি বিয়ের বন্দোবস্ত করা হয়েছে যে। কি ব্যাপার? হ্যাঁ, কি সব কথা হচ্ছে আমাকে নিয়ে? মেজকা কি নাকি খুব চটে আছে আমার উপরে, বিপিন বলছিল। না চটে থাকবো না তো কি করবো বল? বিয়ে এসে কি একটা চারটিখানি ব্যাপার? হ্যাঁ, ওটা কারোর কোনো হেলদোল দেখতে পাচ্ছি না। সবাই হাতে হাতে কাজ না করলে পরে কাজটা ওতরাবে কি করে? অত লোকজন নেই, ওই নিহারকে বলে দিয়েছি, ভাত দিয়ে দিয়েছি, লোকজন নিয়ে সব কাজ করিয়ে দেবে ব্যাস। ওই ওই করে করেই না বউ দুটোকে মাথায় তুলেছে একেবারে। আমি বলছিলাম না, নতুন যেটি আসছে তাকে আর মাথায় তুলো না, একটু সামলে সুমলে রেখো। মেজকা কি, সে তো প্রিন্সেস, রাজকুমারী, রাজত্ব মাথায় নিয়ে আমার বাড়িতে প্রবেশ করছে, তাকে তো একটু মাথায় তুলে রাখতেই হবে, কি বলো? হ্যাঁ, তা তো সেই কি, তাতে ছেলেটা যদি পিষে যায় সেদিকেও কারোর লক্ষ্য থাকবে না। আচ্ছা মা, তুমি আজকে দিনে কেন এসব কথা বলতে শুরু করলে বলো তো? ওই ট্রিনার বাবার কাছ থেকে সুযোগ পাবি বলে তাকে একবারে রাজা রাজা করে ধন্য ধন্য করছে, কিন্তু আমার কাছে বড় ভাইয়ের ইচ্ছে অনিচ্ছে এর অনেকখানি মূল্য, অনেকখানি দাম। আমার মনে হয় এমন একটি মেয়ের দরকার যে যে আমার বড় ভাইকে বুঝবে, যে তার মন জয় করতে পারবে। তোমরা কেউ লক্ষ্য করোনি, কিন্তু আমি লক্ষ্য করেছি। ওই দিয়া বলে মেয়েটা বড় ভাইয়ের মনে আবার প্রাণ ফিরিয়ে দিয়েছে। বড় ভাইয়ের চোখ দেখে আমি বুঝতে পেরেছি। আচ্ছা মা, আজকের এই শুভ দিনে সকাল সকাল তোমাকে এই কথাগুলোই বলতে হচ্ছে? একটা উটকো মেয়ের প্রসঙ্গ তুমি আজকের দিনে টেনে আনলে। এমনিতেই আর্য বলেছে যে বিয়ের দিন ওই মেয়েটাকে নিয়ে অনেকে ঘন্টা দুয়েকের জন্য খেলতে যাবে। সত্যি এমন অবাধ্য ছেলেটা আমার। ওই অবাধ্য ছেলেকে বাধ্য করতে পারে আমার তো মনে হয় ওই রকম একটি মেয়ে। এই আমি তোকে বলে গেলাম। দিয়ার বাবা এতক্ষণে নিশ্চয়ই বাড়ি এসে গেছেন। ওনার সঙ্গে আমাকে কথা বলতেই হবে, যেমন করেই হোক ভদ্রলোককে রাজি করাতেই হবে যেন উনি দিয়াকে খেলতে দেন। আর এই দিয়ার বিয়ের ব্যাপারটা আমার কেমন যেন গোলমেলে লাগছে। কাকু মানে দিয়ার বাবা এখন বাড়িতে নেই, অফিসে গেছে। আর আজকে দিয়ার আইবুড়ো ভাত, বুঝতেই তো পারছেন বাড়িতে অনেক আত্মীয় স্বজন। আপনি গেলে দিয়ার বদনাম হয়ে যাবে। আচ্ছা তাহলে ও কথাই রইলো, ফার্স্টে ককটেল ফলোড বাই ডিনার, দেন ভেজ আর নন ভেজ এগুলো কিন্তু আলাদা জায়গায় রাখতে হবে। And the most important thing is sufficient লোক চাই, যাতে কেউ কোনো রকম ভাবে হেল্পলেস ফিল করতে না পারে। বুঝতে পেরেছেন তো? ওকে ম্যাম, দ্যাটস গুড। আচ্ছা আপনারা এবং আমার সাথে একটু ওদিকে চলুন, আমি একটু দেখিয়ে দিচ্ছি। কটা বাজলো? ও বৌমা, বাজলো কটা? এখন তো আর্যকে আইবুড়ো ভাতটা দেওয়ার সময় হয়ে গেল। ও হ্যাঁ, তোমার বৌমাদের বলো ওই বাইরের লোকেদের সঙ্গে না দাঁড়িয়ে থাকে একটু ব্যবস্থা করতে বলো। এই ব্যাপারটা নিয়ে আপনি চিন্তা করবেন না কাকিমা, আর্যর ব্যাপারটা আমি দেখে নিচ্ছি। বিপিন, ও বিপিন, যাই মা, একবার এসো না। হ্যাঁ এসো। বলো মা। বলছে কি তোমাদের আর্যদাকে গিয়ে বলো যে আমি ডাকছি, ও যেন এখানে আসে। কাকে ডাকতে বলছো মা? বদদাবাবু তো কোন সকালে বেরিয়ে গেছি। বেরিয়ে গেছে? ও মা, সে কি কথা গো? হ্যাঁ, কি উড়নচণ্ডের মতন হুটহুট করে বেরিয়ে চলে যাচ্ছে কেন ছেলেটা? কে বেরিয়ে গেছে? কার কথা বলছো তোমরা? তোমার গুণধর ছেলের কথা
বলছি। আজকের দিনটাতেও সে বাড়িতে থাকতে পারছে না। আশ্চর্য। মাধবী, তোমার আরো চোখ কান খোলা রাখা উচিত ছিল। আমি তোমাকে বলেছিলাম যে যে ওষুধে কাজ হয় সেই ওষুধটা দিও, তা তুমি শুনলে না। এখন তোমার ভাবি আমি চুপ করে থাকবো, কোনো কথা বলবো না। সেই আজকের দিনেও আমার মাথাটা গরম করিয়ে দিলে। ওই তো আর্যদা এসে গেছে তো।